লোকসঙ্গীত শিল্পী স্বাগত দের অকাল প্রয়াণ। অবসাদ ও হৃদরোগের কাছে হার মানলেন ময়না ছলাৎ ছলাৎ বিখ্যাত গায়ক। বাংলা লোকসঙ্গীতের আকাশ থেকে ঝরে গেল আরও এক উজ্জ্বল নক্ষত্র। মাটির গানের মিষ্টি সুর, ভাটিয়ালির টান আর লোকজীবনের মেঠো সুবাস যার কণ্ঠে প্রাণ পেত, সেই প্রিয় শিল্পী স্বাগত দে আর আমাদের মাঝে নেই। সুরের জগৎকে সম্পূর্ণ এতিম করে সমস্ত মান অভিমান আর জল্পনার অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। বুধবার রাতে বারাসাতের এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 54 বছর। এত অল্প বয়সে এত অসময়ে তার এই চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছে না বাংলা সঙ্গীত জগৎ। ময়না ছলাৎ ছলাৎ, সোনা বন্ধুরে কিংবা বিহুরে লগনের মতন অসংখ্য জনপ্রিয় গানে যিনি বহু বছর ধরে বাঙালিকে মায়াজালে বুঁদে রেখেছিলেন, তার প্রয়াণে আজ গোটা সাংস্কৃতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ম্লান ছায়া। বারাসাত নবপল্লীর সাধারণ পরিবার থেকে উঠে আসা স্বাগত দে কেবল একজন পেশাদার গায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলার লোক সংস্কৃতির একনিষ্ঠ সাধক, বিলুপ্তপ্রায় গানের উদ্ধারক। ভাটিয়ালি, ভাওয়াইয়া থেকে শুরু করে বাংলা ও পূর্ব ভারতের বহু বিস্তৃত প্রায় লোকগানকে নতুন করে নথিবদ্ধ করেছিলেন তিনি। আধুনিক বাদ্যযন্ত্র আর নতুন প্রজন্মের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই মেঠো সুরগুলিকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অবদান অনন্য। বহুমুখী সৃষ্টিশীলতা, সঙ্গীতের পাশাপাশি অভিনয়ের জগতেও তিনি রেখেছেন দক্ষতার ছাপ। প্রখ্যাত চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হিট চলচ্চিত্র ভিঞ্চিদাতে তার বলিষ্ঠ ও প্রাণবন্ত অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ছোট পর্দায় তার শেষ উপস্থিতি হিসেবে মৃত্যুর কয়েকদিন আগেও তাকে জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল। সেখানে মেন্টর দেব চৌধুরীর পরিচালনায় তার সেই কালজয়ী ময়না ছলাৎ ছলাৎ গানটি গেয়ে তিনি ফের একবার মঞ্চ মাতিয়েছিলেন। কে জানতো সেই সুরই হতে চলেছে তার জীবনের অন্যতম শেষ মঞ্চ পরিবেশনা। কিন্তু রঙিন আলো আর করতালির নেপথ্যে শিল্পীর জীবন কতটা একাকিত্বে ভরা ছিল তা স্পষ্ট হচ্ছে তার মৃত্যুর পর। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী গত 2রা অগস্ট হঠাৎই মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে দ্রুত বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় বেসরকারি নার্সিংহোমে। সেখানে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চির ঘুমের দেশে সুরলোকে পাড়ি দেন তিনি। তবে কেবল শারীরিক অসুস্থতাই কি তার মৃত্যুর একমাত্র কারণ? ঘনিষ্ঠ সূত্র ও সহশিল্পীদের কাছ থেকে জানা যাচ্ছে, বিগত কয়েক বছর ধরে মারাত্মক মানসিক অবসাদে ভুগছিলেন স্বাগত দে। বিশেষ করে করোনা মহামারীর পর থেকে কাজ কমে যাওয়া এবং বিনোদন জগতের আমূল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ময়না ছলাৎ ছলাৎ গানের মাধ্যমে যে অভাবনীয় সাফল্য ও খ্যাতি তিনি পেয়েছিলেন, পরবর্তী সময় সেই অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি। এই ধারাবাহিক সাফল্য না পাওয়ার মানসিক যন্ত্রণা ও একাকিত্ব তাকে দিন দিন গ্রাস করছিল। জীবনের শেষ দিনগুলিতে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন তিনি। পেছনে রেখে গেলেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং কোটি কোটি অনুরাগীকে। স্বাগতদের এই আচমকা চলে যাওয়া যেন বাংলা সঙ্গীত জগতের এক অলিখিত অধ্যায়ের সমাপ্তি। সহশিল্পী থেকে শুরু করে রূপলী পর্দার তারকা কেউই খবরটি পাওয়ার পর থেকে নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারছেন না। সামাজিক মাধ্যমে নিজের আবেগ ধরে না রাখতে পেরে লিখেছেন, তারাদের দেশে ভালো থেকো স্বাগত। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিকাতর হয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে তিনি লেখেন, খবরটা পাওয়ার পর থেকে কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম। ছোটবেলার কত স্মৃতি ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে উঠছে। গভীর শোক প্রকাশ করে জানান, ও আমাদের সমসাময়িক ছিল। জানান গ্রুমার ও শিল্পী দেব চৌধুরী। লোকসঙ্গীতের জগতে এই ক্ষতি অপূরণীয়, খবরটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জীবনযুদ্ধে অভিমান আর অবসাদ হয়তো তাকে সময়ের আগেই থমকে দিল, কিন্তু স্বাগতদের কণ্ঠে গাওয়া মাটির সুর অনন্তকাল বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে। যখনই ময়না ছলাৎ ছলাৎ বাজবে, অনুরাগী হৃদয় থমকে দাঁড়িয়ে স্মরণ করবে লোকসঙ্গীতের এই অকাল প্রয়াত সুরসাধককে। শিল্পী স্বাগতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।